হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুরাগ বেসিক কম্পিউটার। আজকে আমরা মাইক্রোসফট ডসের উপর সেকেন্ড ক্লাসটা করব। তো ডস কমান্ড বলছে, আজকে সেকেন্ড ক্লাসে বলছে ডস কমান্ড কি। ডিরেক্টরি কমান্ড হয় ডস কমান্ডের মধ্যে, আর ফাইল কমান্ড হয়। ডিরেক্টরি কমান্ড হচ্ছে এমডি সিডি আরডি সিডি ডট ডট সিডি ব্যাকস্ল্যাশ। ফাইল কমান্ড হচ্ছে এডিট টাইপ রেন কপি ডেল। তো এটা আমি থিওরি প্রথমে বুঝালাম তোমাদের, এবার আমি প্র্যাকটিক্যাল ঢুকবো। প্র্যাকটিক্যাল ঢোকার পর আরো ভালোভাবে বুঝতে হবে তোমার জিনিসটা। তো আমি গেলাম কমান্ডে। কমান্ডে যাওয়ার পর প্রথমে আছে এমডি। এই ড্রাইভে যাওয়ার জন্য আমার কম্পিউটারে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ আর এফ ড্রাইভ আছে। আমি এফ ড্রাইভে ঢুকবো। এফ ড্রাইভে ঢোকার জন্য এ প্রেস করে, কিবোর্ডে এ প্রেস করবো। এ প্রেস করার পর শিফট টিপে এর পাশে কোলন প্রেস করে এন্টার প্রেস করবো। তাহলে আমি এফ ড্রাইভে ঢুকলাম। এটা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি। এই প্যারেন্ট ডিরেক্টরি ঢোকার পর এখানে আমি একটা ফোল্ডার তৈরি করবো। ডিরেক্টরি তৈরি করার জন্য আমরা কমান্ডে ডিরেক্টরি বলি। ডিরেক্টরি তৈরি করার জন্য কমান্ড হচ্ছে এমডি। এমডি স্পেস দিয়ে আমার নাম লিখলাম, ফোল্ডারটা মানে ডাইরেক্টরিটা ANUREG অনুরাগ লিখে এন্টার প্রেস করব। এখানে যেহেতু আমার আগে একবার করা ছিল, ওই জন্য নিচ্ছে না। এখানে করা আছে এটা অনুরাগ, তো এটা নিচ্ছে না। একটা ফোল্ডার থাকলে, ডিরেক্টরি থাকলে আর নিবে না। তাই আমি লিখলাম রাম। এমডি স্পেস দিয়ে রাম লিখলাম, RAM রাম লিখে আমি এফ ড্রাইভে যাব। এফ ড্রাইভে যাওয়ার পর এখানে দেখতে পাবো রাম একটা ফোল্ডার তৈরি হয়েছে, যেটা আমার কমান্ডে ডগে ডিরেক্টরি বলি যাকে। এই রামটাকে আমি এখন পেন ডিরেক্টরির মধ্যে, পেন থেকে সাব ডিরেক্টরি ঢুকাবো। সাব ডিরেক্টরি ঢোকার জন্য সিডি রামের মধ্যে ঢুকবো। রাম রাম ডিরেক্টরির মধ্যে ঢুকবো। রামে ঢুকলাম, এফ এর মধ্যে রামে ঢুকলাম। রাম ঢোকার পর রাম থেকে বেরোবো, মানে পেন ডিরেক্টরি মানে শুধু এফ ড্রাইভে ঢুকবো আমরা। তার জন্য কমান্ড হচ্ছে আমাদের সিডি ডট ডট। তাহলে আমরা এফ ড্রাইভে ঢুকলাম, শুধু নর্মাল এফ ড্রাইভে ঢুকলাম আমরা। এবার এফ ড্রাইভে ঢোকার পর এফ ড্রাইভে ঢোকার পর এটাকে আমি এবার রিমুভ করবো। রিমুভ করার জন্য ডাইরেক্টরি রিমুভ করবো। ডাইরেক্টরি রিমুভ করার জন্য আরডি দিয়ে রাম লিখবো, RM। আমরা এখন দেখবো যেখান থেকে রামটা ডিলিট হয়ে গেছে। রাম ডিলিট হয়ে গেছে এখান থেকে। রাম এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার মেইন প্যান ডিরেক্টরি ঢুকবো আমরা। তার জন্য সিডি ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দিব। এটাই ঢুকে গেলাম আমরা এখন।
এবার আমরা আরেকটা ডিরেক্টরি তৈরি করব, এমডি দিয়ে সং দিব, SONG সং দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই ডিরেক্টরি চেঞ্জ করব। ডিরেক্টরি চেঞ্জ করার জন্য সিডি সং দিব, SONG সং সঙ্গে ঢুকলাম। তাহলে এই ডেট থেকে সং ক্রিয়েট করলাম, সং ডিরেক্টরি ক্রিয়েট করার পর চেঞ্জ করে সঙ্গের মধ্যে ঢুকলাম। সং ঢুকার পর দিলাম মিউজিক, MD MUSIC মিউজিক দিয়ে এন্টার প্রেস করব। এবার সিডি দিয়ে দেখবো যে এমডি সঙ্গের ভিতরে ঢুকলো। সং ঢুকে সিডি ডট দেবো, ঢোকার পর সিডি ডট দিয়ে এন্টার প্রেস করবো। তাহলে এটা একটু বেড়ে গেলাম। এবার হচ্ছে সিডি দিয়ে সঙ্গে ঢুকবো, SONG সং ঢুকার পর ডিআর করবো, ডিআর করে আবার সিডি ডট দেবো, সিডি ডট দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে গিয়ে সিডি ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দেবো। তাহলে আমি এফ ঢুকে গেলাম সঙ্গের থেকে। এবার সঙ্গের ঢোকার পরে সং ডিরেক্টরিকে রিমুভ করবো। আরডি দিয়ে SONG সং দিব। এখানে হচ্ছে নট এমটি, যেহেতু আমার এখানে ফোল্ডার তৈরি আছে, ওই এখানে হচ্ছে নট এমটি। তার জন্য আমাকে আবার সিডি দিয়ে ডট দিব, সিডি ডট দিয়ে সিডি সঙ্গে যাবো, SONG সঙ্গে গিয়ে এবার আরডি দিয়ে মিউজিক দিব, MUSIC মিউজিক। ডিআই করে দেবো, আর এখানে মিউজিক পাওয়া যাবে না, মিউজিকটা নেই। এরকম করে এফ ড্রাইভে যাবো, এফ ড্রাইভে যাওয়ার পর সিডি দিয়ে সং লিখবো, SONG সং সিডি ডট দিয়ে SONG সং লিখে এফ ড্রাইভে যাবো। এফ ড্রাইভে যাওয়ার পর সিডি ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে এফ ড্রাইভে ঢুকলাম। এফ ড্রাইভে ঢোকার পর আরডি সং করবো, আরডি SONG সং। এবার ডিআই করে দেখবো সংটা নেই। এখানে দেখো বন্ধুরা, এখানে সং ফোল্ডার পাওয়া যাবে না, সং ফোল্ডারটা নেই। এবার প্যারেন্ট ডিরেক্টরি ঢোকার জন্য এফ দিয়ে কোলন, এর এডের থেকে আমি সি ড্রাইভে যাবো, সিডি ডট সিডি
ডট 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 ব্যাকস্ল্যাশ দিয়ে এখান থেকে সিডি দিব, সিডি সিডি সি ড্রাইভ সি টিপে কোলন দিয়ে এন্টার প্রেস করলাম, সি ড্রাইভ ঢুকলাম। আবার সি ড্রাইভ ঢোকার পর এখান থেকে ডিআইআর দেখার জন্য, ডিরেক্টরি দেখার জন্য ডিআইআর টিপে এন্টার প্রেস করব। সব ডিরেক্টরিগুলো দেখাচ্ছে এখানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।